গতকালকে যদি আমরা বলি যে ম্যাচের ওই সিনারিওতে জাকের আলীর ব্যাটিং, প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে জাকের আলীর ব্যাটিংটা দেখতে আপনার কাছে খুব বেশি ভালো লাগে না দেখে আপনি হয়তোবা তাকে নিয়ে সমালোচনাটা অনেক বেশি করেন। জাকের আলীর এই ব্যাটিংটাই যদি একটু স্টাইলিশ লুকিং কিংবা একটু গ্রামাটিক্যাল বেস ব্যাটসম্যান করতো সেটা আপনাদের কাছে খুব ভালো লাগতো বা মানুষের কাছে খুব ভালো লাগতো। ঠিক সিমিলার কারণেই জসপ্রীত বুমরার মতো বোলার আমাদের বাংলাদেশে জন্মায় না, মালিঙ্গার মতো বোলার আমাদের বাংলাদেশে হয় না, আমাদের এখানে মিস্ট্রি স্পিনার হয় না, কারণ আমাদের সাধারণ মানুষের মেন্টালিটি যেরকম আমাদের কোচদের মেন্টালিটিও সেরকম। একটু আনঅর্থোডক্স বোলার এজ লেভেলে আসলে তাকে নেট থেকে বের করে দেওয়া হয়। এখন জাকের আলী আপনি বলতে পারেন যে জাকের আলী বল ডট দিয়েছে ইনিশিয়ালি, জাকের আলী একজন ফিনিশার, তাকে যখন পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তখন তিনি বল ডট দেবেনই। যখন একজন ফিনিশারকে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার দলের অবস্থাটা কি, দলের অবস্থা একদম লারে লাপ্পা। সো আলটিমেটলি ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে অ্যাডজাস্টমেন্টটা ওই সময় তিনি সেই কাজটা করেছেন, আফটার দ্যাট তিনি সেটাকে সেট হয়ে এক্সিলারেট করেছেন। আমরা যদি একটু আন্দ্রে রাসেলের ক্যারিয়ারের প্রথম 5 বছরে তিনি যখন 1 থেকে 10 নম্বর ওভারের মধ্যে ব্যাটিং করেছেন তার যদি ব্যাটিং গড়টা দেখি সেটা ছিল 9, তার ডট বল পার্সেন্টেজ ছিল 1 থেকে 10 নম্বর ওভারের সময় 51%। জাকের আলী অনিকের এই 1 থেকে 10 নম্বর ওভারের সময় তার এভারেজটা 41, তার ডট বল পার্সেন্টেজটা 49%। এখন সেটাও অনেক বেশি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আন্দ্রে রাসেলের এভারেজ ছিল 9, তিনি টিকে থাকতে পারতেন না 1 থেকে 10 নম্বর ওভারে, যখন তাকে নামানো হয়েছে খুব কম নামানো হয়েছে কিন্তু টিকে থাকতে পারতেন না। জাকেরের এভারেজ কিন্তু 40, তার মানে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন সেটাকে কন্টিনিউ করেছেন এর দিকে, এবং আপনি দেখেছেন বেশ কিছু ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন জাকের করেছেন এই ছোট্ট ক্যারিয়ারের মধ্যে। এক্স্যাক্টলি। এখন প্রবলেমের জায়গাটা কোথায় জানেন? প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা সবকিছু আমাদের দেখতে দর্শনধারী খুব সুন্দর হতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশেরই 90% মানুষের কাছে জসপ্রীত বুমরার বল চাক হয়। এখন তার বল যদি চাক হতো তাহলে তো ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি ওইভাবে খেলতে পারতেন না। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে আমরা, এটা শুধুমাত্র আমাদের প্রবলেম না, আমাদের যারা কোচেরা আছেন আমাদের কোচদেরও একটা অনেক বড় প্রবলেম যে দেখতে সুন্দর লাগে এরকম ব্যাটসম্যান, এরকম বোলার আমরা নিতে চাই, কিন্তু আমরা প্রোডাক্টিভ জায়গাটা, জাকের আলীর ব্যাটিং দেখতে সুন্দর লাগে না, আসলেই লাগে না দেখতে সুন্দর, কিন্তু পারপাস সার্ভ হচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট যেটা মনে হয় যে আধুনিক ক্রিকেটে সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব বেশি মাত্রা গুরুত্বপূর্ণ। আমরা স্টিভ স্মিথেও কিন্তু দেখতাম যে ওই অ্যাপ্রোচটা ওরা ছিল না, কিন্তু উনিও কিন্তু অল ক্লাস হয়ে গেছেন। তো সুযোগটার দরকার আর কি, অবশ্যই।